মানুষের মাথায় কত বিচিত্র চিন্তাই না আসে। এই যেমন ধরুন, আমি চাঁদপুর থেকে বাসে করে ঢাকায় যাচ্ছি, আর বাসে বসেই মনে হলো এই লম্বা পথে আমরা ঠিক কতগুলো বাজার পার হই। চলুন আজ বাসের জানালা দিয়ে শুধু প্রাকৃতিক দৃশ্য দেখব না, তার সঙ্গে দেখব এই রুটের ছোট বড় সব বাজার, আর আপনাদেরকেও জানাবো সেই সব বাজারের গল্প। প্রবাদে আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান বানে, তেমনই একজন ব্লগার যেখানেই যাক কন্টেন্ট মেকিং এর চেষ্টাই করে যায়। তো আজ আমিও সেটাই করছি। বাবুরহাট থেকে 200 টাকায় জৈনপুর পরিবহনের টিকিট কেটে নিলাম। যদিও এই টিকিট কাটার বিস্তারিত দেখাচ্ছি না, ঢাকা চাঁদপুর রুটের যাতায়াত নিয়ে বিস্তারিত জানতে চাইলে আপনি আমাদের পেজের ভিডিও সেকশন থেকে মার্ক করা ভিডিওটি দেখে নিতে পারেন। দুপুর 12টায় আমাদের বাস বাবুরহাট থেকে ছাড়লো। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চাঁদপুর সদর পার হয়ে আমরা চলে এলাম মতলব দক্ষিণের মুন্সিরহাট বাজারে। এখানে 5 মিনিটের ছোট্ট একটা বিরতি। এরপরই আসলো মতলব দক্ষিণের আড়ং বাজার। এই বাজার পার হয়ে মতলব ব্রিজের সামনে দিয়ে আমরা চলে এলাম মতলবের বিখ্যাত পানির ট্যাঙ্কির মোড়ে। মোড় পার হয়ে এলাম মতলব বাজারে, এখানেও 5 মিনিটের বিরতি। এরপরই আমরা চলে এলাম দগর বাজারে, আর দগর বাজারের পর আসে নাগদা বাজার। যেহেতু এই এলাকাগুলো আমার কাছে একেবারেই নতুন, তাই জায়গার নামগুলো কিছুটা অদ্ভুত লাগছে। এরপরেই আমরা পৌঁছালাম মতলব দক্ষিণের আরও একটি বিখ্যাত বাজার নারায়ণপুর বাজারে, আর তার পরপরই আসে আশ্বিনপুর বাজার। এই পথে ধনাগদা নদীর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে বাস ছুটে চলছে। সত্যি বলতে বাসে বসে এই দৃশ্যগুলো দেখা এক দারুণ অভিজ্ঞতা। এরপর আসলো মতলব উত্তরের শেষ ঠিকানা নায়েরগাঁও বাজার। এই বাজার পার হতেই আমরা কুমিল্লা জেলায় প্রবেশ করি। এরপর পালের বাজার, বাজারটার ভিডিও সুন্দর মতো করতে পারিনি। পালের বাজারের পর আসে নৈয়াইর বাজার। এই রুটে নৈয়াইর বাজারের পর আসে বটেশ্বর বাজার, আর বটেশ্বর বাজার পার হলেই দাউদকান্দির বিখ্যাত গৌরীপুর বাস স্ট্যান্ড। এখান থেকে আমরা উঠে পড়লাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কে। মহাসড়কে বাজার খুব একটা চোখে পড়ে না, একটু পরেই আমরা চলে এলাম দাউদকান্দি ব্রিজে। দাউদকান্দি উপজেলা এবং কুমিল্লা জেলার সীমানা শেষ করে আমরা প্রবেশ করলাম মুন্সিগঞ্জের গজারিয়াতে। ঢাকা চট্টগ্রাম রুটে মুন্সিগঞ্জের অংশটা বেশ সামান্যই পড়ে। এরপর বালুয়াকান্দি পার হয়ে আমরা এখন মেঘনা ব্রিজে। এই পথে এটাই সবচেয়ে বড় ব্রিজ। মেঘনা ব্রিজ পার হয়ে নারায়ণগঞ্জের বিখ্যাত সোনারগাঁও উপজেলায় প্রবেশ করি। এরপর ব্রহ্মপুত্র নদীর উপর লাঙ্গলবন্দ ব্রিজ পার হলাম। তারপর মদনপুর পার হয়ে সর্বশেষ আমরা পার হলাম কাঁচপুর ব্রিজ। কাঁচপুর ব্রিজ পার হলে ঢাকা শহর যেন হাতের মুঠোয়। এরপর চিটাগাং রোড, সানারপাড়, মাতুয়াইল, শনিরাখড়া পার হয়ে অবশেষে আমি পৌঁছে গেলাম যাত্রাবাড়ি। পুরো ভিডিওতে আমি যতগুলো জায়গার নাম বললাম সবগুলোই ছোট বড় বাজার। তো যারা আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই যাত্রাটা দেখলেন, এবার আপনারা বলুন তো চাঁদপুর থেকে ঢাকায় আসতে আসতে আমরা মোট কতগুলো বাজার পার হলাম। দেখি আপনারা বলতে পারেন কিনা। যদি না পারেন কোনো সমস্যা নেই, ভিডিওটা আবার দেখে বাজারের সংখ্যাটা গুনেও কমেন্ট করতে পারেন। আর ভ্রমণের এমন সব অদ্ভুত গল্প শুনতে চাইলে আপনি অবশ্যই আমাদের ট্রিপ টেলস পেজটাকে ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ।